সিলেট শহরের প্রাণকেন্দ্র সুরমা নদীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক শতবর্ষী সেতু, আর তার পাশেই সময়ের সাক্ষী হয়ে টিকটিক করে চলছে বাংলাদেশের অন্যতম প্রাচীন কুলক ওয়াচ টাওয়ার। আজ আমরা জানবো কিন ব্রিজ ও আলী আমজাদের গড়ির অজানা ইতিহাস। সিলেটের জনজীবন, সংস্কৃতি এবং বাণিজ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই সুরমা নদী। বহু শতাব্দী ধরে এই নদী ছিল উত্তর পূর্ব বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। একসময় ব্যবসায়ীরা নৌকায় করে চাপ, কাঠ, কৃষিপণ্য ও অন্যান্য মালামাল পরিবহন করতেন এই নদীপথে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নদীর দুই তীরে মানুষের যোগাযোগের জন্য একটি স্থায়ী সেতুর প্রয়োজন দেখা দেয়। এই প্রয়োজন থেকেই ব্রিটিশ শাসনামলে সুরমা নদীর উপর নির্মিত হয় কিন ব্রিজ। 1936 সালে আসামের তৎকালীন গভর্নর স্যার মাইকেল কিনের নাম অনুসারে সেতুটির নাম রাখা হয় কিন ব্রিজ। স্টিল ট্রাস নকশায় নির্মিত এই সেতুর দৈর্ঘ্য প্রায় 350 মিটার। সে সময় এটি ছিল প্রকৌশল দক্ষতার এক অনন্য উদাহরণ। সেতুটি নির্মাণের ফলে সুরমা নদীর দুই তীরে যোগাযোগ আরও সহজ হয়ে যায়। ব্যবসা বাণিজ্য, শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম নতুন গতি আসে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় কিন ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়। স্বাধীনতার পর এটি সংস্কার করে আবার যান চলাচলের জন্য উপযোগী করা হয়। আজও কিন ব্রিজ সিলেট শহরের অন্যতম পরিচিত প্রতীক এবং অসংখ্য মানুষের দৈনন্দিন যাতায়াতের অংশ। কিন ব্রিজের পাশে দাঁড়িয়ে আছে আলী আমজাদের গড়ি। 1874 সালে প্রীতিম পাশার জমিদার নবাব আলী আহমেদ খান তার ছেলে আলী আমজাদ খানের স্মরণে এই ক্লক টাওয়ার নির্মাণ করেন। প্রায় 1.5 শতাব্দী ধরে এই গড়ি সিলেটবাসীকে সময় জানিয়ে আসছে। মুক্তিযুদ্ধের সময় গড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছিল, পরে বিভিন্ন সময় সংস্কার করে আবার সচল করা হয়। আজ এটি শুধু ঘড়ি নয়, সিলেটের ঐতিহ্য ও ইতিহাসের প্রতীক। দিনের বেলায় কিন ব্রিজের উপর দাঁড়ালেই দেখা যায় সুরমা নদীর সৌন্দর্য, আর সন্ধ্যা নামলে আলোর ঝলকানিতে পুরো এলাকা হয়ে ওঠে আরো মনোমুগ্ধকর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে এসে ছবি তোলে, নদীর সৌন্দর্য উপভোগ করেন এবং সিলেটের ঐতিহ্যের সঙ্গে পরিচিত হন। সারাদিন আপনার অন্যান্য কাজ শেষ করেও আপনি সন্ধ্যার সময় ঘুরে দেখে আসতে পারেন সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ ও আলী আমজাদের গড়ি।